নমস্কার, আজকের আপনারা আছেন এডুকেশন উইথ মিতালিতে। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশন উইথ মিতালি। শিশুদের টিকাকরণের সময়সূচি। শিশুরা টিকা পায়, কিন্তু সেই টিকা কোন বয়সে কোন টিকা পাবে সেই নিয়েই আজকের টপিক। দেখতে থাকুন, আপনার শিশু কোন কোন টিকা পেয়েছে এবং কোন কোন টিকা বাকি আছে সেগুলো নিয়ে নেবেন। শিশুদের টিকাকরণের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। সেটা সুস্বাস্থ্যকেন্দ্র হতে পারে, ছোট হসপিটাল হতে পারে, বড় হসপিটাল হতে পারে, সব জায়গায় এই টিকাকরণ করা হয়ে থাকে। সময়সূচি মেনে টিকাকরণ করান, এতে জীবনহানিকর রোগ এবং পঙ্গুত্ব থেকে শিশুকে বাঁচানো যায়। অবশ্যই আপনার সন্তানকে পূর্ণ টিকাকরণ করান। এই পূর্ণ টিকাকরণ কখন বলা হয়, টপিকটি দেখতে থাকুন, আপনি উত্তর পেয়ে যাবেন। সঠিকভাবে টিকা করালে যেসব রোগ থেকে প্রতিরোধ করা যায় সেগুলি হলো শিশুদের যক্ষ্মা, হেপাটাইটিস বি, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, হাম রুবেলা, জাপানি এনকেফেলাইটিস, নিউমোনিয়া, মেনিনজাইটিস থেকে শিশুকে বাঁচানো যায়। এই সমস্ত রোগ থেকে শিশুকে বাঁচানো যায় তখনই যদি টিকাগুলো সঠিক সময়ে করান। এই সঠিক সময় কি, অর্থাৎ কোন কোন সময়ে কোন কোন টিকা দিতে হয় সেগুলি জেনে নেওয়া দরকার। তাই দেখতে থাকুন, এখানে উত্তর পেয়ে যাবেন। ইঞ্জেকশন জন্মের পরপর। হেপাটাইটিস বি 24 ঘন্টার মধ্যে পেতেই হবে। ওপিভি 0 ডোজ 15 দিনের মধ্যে পেতেই হবে। বিসিজি 1 বছরের মধ্যে পেলে হবে, কিন্তু তখন ডোজ চেঞ্জ হয়ে যাবে। কত ডোজ? যদি 28 দিনের মধ্যে হয় তাহলে 0.05 ডোজ, এবং যদি 28 দিনের পর হয় 1 বছরের মধ্যে, তখন ডোজ চেঞ্জ হয়ে যাবে 0.1 ডোজ। অতএব বুঝতে পারছেন, এই তিনটে ভ্যাকসিন জন্মের পরপরই পায় এবং সেটি ডিসচার্জ টিকিটে লেখা থাকে। এরপরে যখন 1.5 মাস বয়সে আসবেন স্বাস্থ্যকেন্দ্রে, অবশ্যই ডিসচার্জ টিকিট সঙ্গে নিয়ে আসবেন। কোন কোন ভ্যাকসিন পেয়েছে এবং কোনটি পায়নি দেখে নেওয়ার সুবিধার জন্য। জন্মের 6 সপ্তাহে এবার কি কি ভ্যাকসিন পায়? 5টি ভ্যাকসিন উপরে চিত্র সহকারে দেওয়া আছে, এবং কোন কোন ভ্যাকসিন কোথায় পাওয়া যায় সেটিও চিত্র সহকারে দেওয়া আছে। ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন 2 ফোঁটা পায় মুখে। রোটা ভ্যাকসিন 2 ml পায় মুখে, এবং আইপিভি ইন্ট্রাডার্মাল যা স্কিনের নিচে পায়, এবং চিত্রও দেওয়া আছে। তারপরে আছে পিসিভি অর্থাৎ নিউমোকক্কাল ভ্যাকসিন, এটি হচ্ছে রাইট থাইতে পায়। এবং লাস্টে আছে পেন্টা মানে 5টি ভ্যাকসিন আছে, এই জন্য এর নাম পেন্টা। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, হেপাটাইটিস বি। এই পার্টুসিস অ্যান্টিজেনটির জন্যই জ্বরটি আসে, এই জন্য পেন্টা পেলে জ্বর আসে এবং তার জন্য প্যারাসিটামলের ডোজটি দেওয়া হয়ে থাকে। এরপরে আসি জন্মের 10 সপ্তাহে অর্থাৎ 2.5 মাস বয়সে। ওপিভি পাবে প্রথমে 2 ফোঁটা, রোটা ভ্যাকসিন পাবে 2 ml, সেটিও মুখে, অর্থাৎ দুটো পেলো মুখে, এবং একটি মাত্র ইঞ্জেকশন পাবে এই 10 সপ্তাহে, সেটি হলো পেন্টা, এবং সেটাতেই জ্বর নিয়ে আসে, এই জন্যে প্যারাসিটামলের ডোজটা দিয়ে দেওয়া হয়। কারণ জ্বর আসবে, আপনি জ্বর এলে ভয় পাবেন, পরের ইঞ্জেকশন নিতে আসবেন না, এই জন্য আগে থেকে কাউন্সিলিংও করে দেওয়া হয় যে এই ভ্যাকসিনটা পেলে জ্বর আসে, আপনার ভয় পাবেন না, 2 দিন জ্বর থাকবে আবার কমে যাবে। আপনার শিশুকে পূর্ণ টিকাকরণ করান এবং আশেপাশে যেসব শিশু আছে তাদেরও পূর্ণ টিকাকরণ করতে সাহায্য করুন। জন্মের 14 সপ্তাহে কী কী ভ্যাকসিন পাবে? জন্মের 6 সপ্তাহে যে ভ্যাকসিনগুলোই পেয়েছিল 14 সপ্তাহে একই ভ্যাকসিন পাবে। তাও একবার বলে দিই, ওপিভি ভ্যাকসিন 2 ফোঁটা পাবে মুখে, রোটা ভ্যাকসিন 2 ml পাবে মুখে, আইপিভি ভ্যাকসিন ইন্ট্রাডার্মাল পাবে অর্থাৎ জাস্ট চামড়ার নিচে, এটা হচ্ছে রাইট হ্যান্ডে পাবে, এবং নিউমোকক্কালের ছবি দেওয়া আছে অর্থাৎ পিসিভি, এটা হচ্ছে রাইট থাইতে পাবে, এবং লেফট থাইতে পাবে পেন্টা ভ্যাকসিন। মনে আছে যে এর মধ্যে 5টি ভ্যাকসিন আছে, এই জন্য এর নাম পেন্টা, এবং এর মধ্যে পার্টুসিস আছে, সেই কারণেই জ্বরটা আসে, প্যারাসিটামল খেলেই জ্বরটা সেরে যাবে। অতএব এটা ভয় পাবেন না, প্যারাসিটামল খাওয়ান, জ্বর ঠিক হোক, পরের ভ্যাকসিনগুলো নিয়ে নিন। পূর্ণ টিকাকরণ অবশ্যই আপনার শিশুকে করান এবং অন্যদের করতে সাহায্য করুন। জন্মের 9 থেকে 12 মাসের মধ্যে কোন কোন টিকা পাবে দেখে নেওয়া যাক। প্রথমেই ভিটামিন এ অয়েলের প্রথম ডোজ অর্থাৎ 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট মুখেই পাবে। এফআইবিবি অর্থাৎ ফ্র্যাকশন আইপিবি, এটা পাবে লেফট হ্যান্ডে, এবং এমআর মিজিলস রুবেলা এটি পাবে সাবকিউটিনিয়াস। এটি পাবে কোথায়? এই প্রথম সাবকিউটিনিয়াস শুরু হয়ে গেল, কারণ এর আগে ইন্টারডার্মাল পেয়েছে, সাবকিউটিনিয়াস পায়নি, এমআরটা সাবকিউটিনিয়াস পাবে, এটা রাইট হ্যান্ডে পাবে, ছবি দেওয়া আছে। তারপর নিউমোকক্কাল, এটি আগে পেয়েছিল, এখানে পাবে যে নিউমোকক্কাল ভ্যাকসিন, এটি রাইট থাইতে পাবে এবং লেফট থাইতে জেই পাবে। এই জেই ভ্যাকসিনটা তুলনামূলক ব্যথা, কিন্তু 9 মাস থেকে 12 মাসে কমই জ্বর আসে, ওই জন্য আমরা প্যারাসিটামলের ডোজটা 9 মাসে দিই না। সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ ফ্রিতেই এই সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। 1 বছর বা 12 মাসের মধ্যে সমস্ত ভ্যাকসিন শিশুদের নিতে সাহায্য করুন। ঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান এবং ঠিক টিকাগুলো সঠিক সময়ে নিয়ে নিন। 1 বছর বা 12 মাসের মধ্যে এই সমস্ত ভ্যাকসিন যে আলোচনা করা হলো, সমস্ত ভ্যাকসিন যদি আপনারা নিয়ে নেন,
বাচ্চার ইমিউনাইজড করিয়ে নেন তাকে ফুললি ইমিউনাইজড চাইল্ড বলে, অর্থাৎ একটি বাচ্চা সম্পূর্ণ টিকা 12 মাসের মধ্যে হয়ে গেল। জন্মের পর 16 থেকে 24 মাস বয়সে কোন কোন ভ্যাকসিন পায়? তাহলে ভিটামিন এ অয়েলের প্রথম ডোজ পেয়েছিল 9 মাস বয়সে, এখন 16 থেকে 24 মাস বয়সে এসছে, তাহলে ভিটামিন অয়েলের সেকেন্ড ডোজ পাবে, অর্থাৎ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বা 2 ml। আর ওপিভি 2 ফোঁটা আবার পাবে, কারণ এটা ওপিভি বুস্টার ডোজ। এরপরে আসছে মিজিলস রুবেলা, অর্থাৎ এর আগে হাম রুবেলার ইঞ্জেকশান পেয়েছিল সাবকিউটিনাস, এখনও পাবে সাবকিউটিনাস, এবং রাইট আর্মে পাবে। যেই ভ্যাকসিন জাপানিজ এনকেফ্যালাইটিস, এটি রাইট থাইতে পাবে এবং লেফট থাইতে পাবে ডিপিটি। এর মধ্যেও সেই পি আছে, অর্থাৎ পার্টুসিস, অর্থাৎ ডিপিটি পেলে আবার সেই জ্বর আসবে, ভয় পাওয়ার কিছু নেই, প্যারাসিটামলের ডোজটা খাওয়ান, জ্বর ঠিক হয়ে যাবে। একটু জ্বর আসুক না, তাতে কি অ্যান্টিবডিটা ভালোভাবে গঠন হচ্ছে, কোনো অসুবিধা নেই, জ্বর পেলে কোনো সমস্যা নেই। এরপরে আসছি 2 বছর বা 24 মাসের মধ্যে সমস্ত টিকা নিতে সাহায্য করুন। যেমন আপনি 12 মাসের মধ্যে টিকা নিয়েছিলেন, এবার 24 মাসের মধ্যে সমস্ত টিকা যদি নিয়ে নেওয়া হয় তাহলে বলা হয় কমপ্লিট ইমিউনাইজেশান। শিশুদের সমস্ত টিকা সঠিক টাইমে নিয়ে নিতে সাহায্য করুন। এরপরে আসছি ভিটামিন এ অয়েল। এই ভিটামিন এ অয়েলের ডোজটা সবাই ভুলে যায়, ওই জন্য মনে করিয়ে দেওয়ার জন্য লিখেছি ডোন্ট ফরগেট। ভিটামিন এ অয়েলের 3 নম্বর ডোজ 2 বছর বয়সে, ভিটামিন এ অয়েলের 4 নম্বর ডোজ 2.5 বছর বয়সে, এবং ভিটামিন এ অয়েলের 5 নম্বর ডোজ 3 বছর বয়সে। ভিটামিন এ অয়েলের 6 নম্বর ডোজ 3.5 বছর বয়সে, ভিটামিন এ অয়েলের 7 নম্বর ডোজ 4 বছর বয়সে, ভিটামিন এ অয়েলের 8 নম্বর ডোজ 4.5 বছর বয়সে। এটি ভুলবেন না, 6 মাস অন্তর অন্তর খাইয়ে দিন। ভিটামিন এ অয়েলের 9 নম্বর ডোজ 5 বছর বয়সে, অর্থাৎ 5 বছর বয়সে ভিটামিন এ অয়েলের 6 মাস ইন্টারভ্যালে এই ভিটামিন এ অয়েলটা খাইয়ে নিতে হবে। এটি সাধারণত জুন মাস এবং ডিসেম্বর মাসে হয়ে থাকে, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, খাইয়ে দেবে। 5 বছর বয়স যেই হয়ে যাবে তখন একটি মাত্র ভ্যাকসিন পাবে, ডিপিটি বুস্টার 2। এর সঙ্গে আর কোনো ভ্যাকসিন নেই, একটিই মাত্র ভ্যাকসিন, এবং এটি পেনফুল। কেন পেনফুল না, সেই ডিপিটি, পি ফর পার্টুসিস আছে, এই পার্টুসিস অ্যান্টিজেনটি যখন অ্যান্টিবডি গঠন করে তখন একটু পেন সৃষ্টি করে বা জ্বরের সৃষ্টি করে। ভয়ের কিছু নেই, ইঞ্জেকশানটা দিয়ে নিন, জ্বর আসবে, প্যারাসিটামল খাইয়ে দেবেন, জ্বর কমে যাবে, কিন্তু আপনার সেই প্রতিরোধ ব্যবস্থা সারা জীবনের জন্য প্রত্যেকটি অসুখের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর ডিপিটিতে 3টে থাকে, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। এরপরে 10 বছর বয়সে একটি ভ্যাকসিন পাবে, টিডি, অর্থাৎ টিটেনাস ডিপথেরিয়া। এই ডিপথেরিয়া অ্যাডাল্ট ডিপথেরিয়া রোধ করে, এই জন্য টিডি পাচ্ছে। আগে টি পেতো, এখন টিডি পাচ্ছে। তো টিডি অবশ্যই দিয়ে নিতে সাহায্য করুন, এবং সাইডও দেওয়া আছে, এটি যে কোনো আর্মে পেতে পারে, লেফট আর্মে বা রাইট আর্মে, আমি চিত্র সহকারে দিয়ে দিয়েছি, আর্মে পেতে পারে। 5 বছর বয়সের পরে 10 বছর এবং 16 বছরের যে টিডি আছে, এই টিডি নেওয়ার বাস্তবতা ভীষণ কম। অভিভাবকদের বারবার বলা যে এই 16 বছরের টিডি এবং 10 বছরের টিডিতে নিয়ে নিতে সাহায্য করুন শিশুদের। তাহলে 10 বছরের টিডি পেলো এবং 16 বছরেও টিডি পাবে। আপনারা হাত পা কেটে গেলে যেমন টিটেনাস টক্সাইড নেন, এখানে টিটেনাস ডিপথেরিয়ার একেবারে শিডিউল দেওয়া আছে, যে 16 বছর পর্যন্ত কেউ যদি ইমিউনাইজেশন শিডিউলটা সঠিকভাবে মেনটেন করে তাহলে সে সমস্ত রোগ প্রতিরোধ করা, যেগুলো আগে বলা হয়েছিল যে কী কী রোগ প্রতিরোধ করতে পারবে, সেই সমস্ত রোগ প্রতিরোধ করতে ভালোভাবে পারবে। এই জন্যে পরবর্তীকালে হাত পা কেটে গেলেও খুব একটা যদি জিজ্ঞেস করে নেওয়া হয় যে ইমিউনাইজেশন শিডিউলটা মেনটেন করেছেন, তাহলে নেওয়ার দরকার পড়ে না। আজকের যে শিশু তিনিই দেশের নাগরিক, অতএব টিকাগুলো নিয়ে নিতে সাহায্য করুন, তাহলে হেলদি সমাজ গড়ে উঠবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে শিশু, এবং সমস্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে। তাহলে শিশুদের টিকাকরণের সময়সূচি আলোচনা করা হলো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে লিখুন, তাহলে তার উত্তর আমি দেব। এবং শিশুদের টিকাকরণের সময়সূচির সঙ্গে সঙ্গে আরেকটি বলে রাখি যে প্রাইভেটে কিছু ভ্যাকসিন দেওয়া হয়, সেগুলো আরেকটি টপিক করে আমি দিয়ে দেবো।